নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 4 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো নয়া পেনশন স্কিম স্বার্থবিরোধী, পুরনোতেই অনর কর্মচারীরা। এখানে বলা হচ্ছে ইউনাইটেড পেনশন স্কিম আজকের কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার প্রথমে যে পেনশন স্কিম চালু করেছিল ইউপিএসে, তাতে অনেক সংশোধন আনা হলেও বিভিন্ন কর্মচারী সংগঠন কিন্তু পুরনো পেনশনের দাবিতেই এখনও অনড় রয়েছে। এ নিয়ে কর্মচারী নেতা অঞ্জন রায়চৌধুরী জানান, অনেক আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এবং বিরোধী দল শাসিত রাজ্য সরকার এনপিএসের বিরোধিতা করে পুরনো পেনশন চালুর সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে এনপিএসের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করে ইউপিএস চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা 1 তারিখ 4 মাস 2025 থেকে কার্যকর করা হবে। মনে রাখতে হবে, ইউপিএস পুরাতন পেনশনের বিকল্প নয়। বর্তমান ত্রিপুরা সরকার ক্ষমতায় এসেই এনপিএস চালু করেছিল। এখন কেন্দ্রীয় সরকারের পদাঙ্ক অনুসরণ করে ইউপিএস চালুর সিদ্ধান্ত নিয়েছে। বামফ্রন্ট সরকার রাজ্যে থাকলে আজকেও পুরাতন পেনশন সুবিধা কর্মচারীরা ভোগ করতেন। বাম সরকার অনেক চাপ থাকা সত্ত্বেও 2018 অবধি রাজ্যে চালু করেনি। তাই পুরানো পেনশন চালুর দাবিতেই আন্দোলন চালিয়ে যেতে হবে। টিজিটিএ এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী এক প্রেস বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে ইউপিএস চালু করাকে শিক্ষক কর্মচারীদের স্বার্থ বিরোধী একটি সুদূরপ্রসারী পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের কর শিক্ষক কর্মচারীদের জন্য পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনারও দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকার সময়ে শিক্ষক কর্মচারীদের স্বার্থের পরিপন্থী এনপিএস চালু করেননি। ত্রিপুরায় রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতাসীন বিজেপি সরকার 2018 সালের 1 জুলাই থেকে নিযুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এনপিএস চালু করে দেওয়া হয়। 2004 সাল থেকেই শিক্ষক কর্মচারী সংগঠনগুলো এনপিএসের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে আলোচনা করে প্রতিবাদ জানিয়ে আসছিল। প্রায় 2 দশক সময় অতিক্রান্ত হওয়ার পর শিক্ষক কর্মচারীরা যখন এনপিএসের চূড়ান্ত ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হয়ে আন্দোলনের মাত্রা তীব্রতর করেছে, এমনকি বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে এনপিএস বাতিল করে পুরানো পেনশন প্রকল্প চালু করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে, তখন 2024 সালের 24 আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউনিফাইড পেনশন স্কিম চালু করার ঘোষণা দেয়, যা 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকরী হবে। ইউপিএসে কিছু ছতকদারি কথা থাকলেও এটি আসলে শিক্ষক কর্মচারীদেরকে সারা জীবন ধরে আরও বেশি আর্থিক বঞ্চনা করার একটি নতুন ফাঁদ মাত্র। ইউপিএস যদি শিক্ষক কর্মচারীদের জন্য সুবিধাজনক একটি প্রকল্প হতো, তাহলে সেনাবাহিনী এবং আইন প্রণেতা এমপি এমএলএদের পেনশন ইউপিএস প্রকল্পের অধীনে আনা হলো না কেন? দেশের শিক্ষক কর্মচারীরা এই প্রশ্ন তুলতে শুরু করেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।